কলকাতার ইতিহাসে এরকম নজিরবিহীন নিরাপত্তার ছবিটা হয়তো এই শহরের বাসিন্দারা তারা দেখেননি। ইতিমধ্যেই কলকাতার এবং পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম এবং সর্বভারতীয় গণমাধ্যমের প্রধান শিরোনাম কলকাতার এই মুহূর্তে নবান্ন ঘেরাও অরাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি। ছাত্র সমাজের ব্যানারে আজকের এই নবান্ন ঘেরাওয়ে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ জমায়েত হয়ে কিন্তু কলকাতার দুটো দিক থেকে আসতে শুরু করেছে। যে মিছিল অথবা প্রতিবাদ মিছিলটি নবান্ন অভিমুখে যাচ্ছে সেই শান্তিপূর্ণ হলে পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বাধা দেওয়া হবে না। দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে টিয়ার গ্যাসের সেল নিয়েও কিন্তু প্রস্তুত রয়েছে। একই রকম ভাবে পুলিশ বুলেট প্রুফ জ্যাকেট পরেও রয়েছে। এই নাগরিক আন্দোলনের সূচনা হয়েছিল এই চলতি মাসের 9 আগস্ট। আপনারা জানেন যে কলকাতার সরকারি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কর্তব্যরত একজন নারী চিকিৎসককে নির্মমভাবে পাশবিক নির্যাতন করার পর ধর্ষণ করা হয় এবং সেই ঘটনায় পুলিশের অতি তৎপরতা এবং রাজ্য প্রশাসনের রহস্যজনক আচরণ নিয়ে দেশটির শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও প্রশ্ন তোলেন। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকেও দায়ী করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন করছেন এবং এই চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে কলকাতা এবং পশ্চিমবঙ্গ নয়, শুধু গোটা ভারতের নাগরিক সমাজও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে গিয়ে কোনো ধরনের অরাজকতা বা বিক্ষোভ না দেখাতে পারে সেই রকম কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের সামনে খিদিরপুর ব্রিজ থেকে এই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।